দামতি মাদ্রাসার মাহফিলে, বার্ষিক মাহফিলে নিয়মিত ওয়াইজ ছিলেন, কমপক্ষে 50 বছর টানা ওয়াজ করছেন। তো হুজুর যখন ফার্সি বয়াত বলতো, খুব সুর অত্যন্ত ভালো ছিল। তো পাবলিক বুঝতো না বুঝতো, একটা জোশ আসে যেত। তো একদিন এভাবে ওয়াজ করতেছে মাহফিলের মধ্যে, তো এক লোক দাঁড়ায় বলতেছে, একবারে সাধারণ লোক দাঁড়ায় বলতেছে, সফিউল্লাহ আর জ্বালাইস না, সফিউল্লাহ আর জ্বালাইস না, বহুত কইছো তার জ্বালাইস না। মানুষ তো আসছে যার কথা শুনে, এরপরে পুরা এলাকা হয়ে গেছে মানুষ হুজুরে দেখলে কিন্তু সফিউল্লাহ আর জ্বালাইস না। মানে এত বেশি জোশ আসছে, বুঝে না বুঝে লাভ দিয়ে উঠে বলতেছে সফিউল্লাহ আর জ্বালাইস না। এটা একটা টাইম গেছে ওয়াজের। আলহামদুলিল্লাহ এই ট্রেন্ডটা পরিবর্তন হয়েছে। এদেশের লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আল্লামা মরহুম সাইদি রাহেমাহুল্লাহ, দেলাওয়ার হোসেন সাইদি রাহেমাহুল্লাহ, ওনার এই 50 বছরের পরিশ্রমের ফসল এই তাফসিরুল কোরআন মাহফিল। কথা ঠিক কিনা বলো? এর আগে তো এগুলো মাহফিলগুলি তো কিচ্ছা কাহিনীতে ভরপুর ছিল। এই কিচ্ছা কাহিনী ছাড়া মাহফিল আর কিছু হতো না। কিন্তু এই ট্রেন্ডটাকে পরিবর্তন করে একটা নতুন সংস্করণ করা, নতুন করে মানুষের কাছে কোরআনকে প্রিয় করে তোলার যে আন্দোলন, এই আন্দোলনের অগ্রসৈনিক ছিলেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করুক, আমরা সবাই বলি আমিন। কিছুদিন আগে আপনারা দেখেছেন তাফসিরুল কোরআন মাহফিল বললে মানুষেরা কিছু কিছু এলাকায় এটাকে খুব তুচ্ছ-তাচ্ছিল্য করত। আপনারা দেখবেন চট্টগ্রামের কিছু কিছু এলাকায় এই তাফসিরুল কোরআন মাহফিল লেখে না, ওরা কি লেখে জানেন? দারসুল কোরআন মাহফিল। কারণ এরা মনে করে তাফসিরুল কোরআন মাহফিল একটা বিশেষ দলের মাহফিল, এই দলের মাহফিল চলতে দেওয়া যাবে না। আমরা এই নামটা পরিবর্তন করে দিয়েছি দরসুল কোরআন মাহফিল। এটা একটা প্রতিহিংসা, ঠিক কিনা বলেন? এটা একটা প্রতিহিংসা। তো একজন কইতেছে যে তাফসিরুল কোরআন মাহফিল না লিখে যদি লিখতো, আমার সাথে কথা হয়েছে, বললো যে আপনারা তো ভালোই করেন যা করেন, কিন্তু তাফসিরুল কোরআন মাহফিল না লিখে যদি তাফসিরুল কোরআন শরীফ মাহফিলটা লিখতেন তাইলে ভালো হইতো। তাফসিরুল কোরআন শরীফ, শরীফ শুধু দেখলেন না তো, কোরআন শরীফ যদি আপনারা মানেন না এবং এটা একটা অবজ্ঞা করেন, এটার প্রমাণই হলো যে আপনি তাফসিরুল কোরআনের পরে শরীফটা লেখেন না। আমাদের দেশে তো শরীফের যে অবস্থা, এটা লেখা না লেখা, মনে না লেখাটা আরো ভালো, ঠিক কিনা বলেন? যে ক্যাবলা শরীফ, হুজুর শরীফ, বদনা শরীফ, এরকম এই কোনটার সাথে শরীফ রাখা আমরা বাদ দিছি, খানকা শরীফ, সব জিনিসের পরেই কমন একটা শরীফ আছে না নাই? তো কোরআন শরীফের পিছনে শরীফ না থাকাতে খুব ক্ষুব্ধ হয়েছে। আমি বললাম যে আপনার এই কথা ঠিক, আমি আপনার সাথে একমত, এটা এখনই লাগাই দেন, কোরআন শরীফের পরে শরীফটা লাগিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে শরীফ বলছেন, এটা তো আগে দেখা দরকার, তাইলে না আমরা বলবো নাকি? আল্লাহ তাআলা যদি তার নিজের কোরআনকে নিজে শরীফ না বলে, তাইলে বান্দারকে এটা বলা ঠিক? কোরআন শরীফ পরে দেখেন তো, পুরা কোরআন শরীফ এ টু জেড কোন জায়গায় আল্লাহ তাআলা কোরআন শরীফ শব্দটা ব্যবহার করছেন না। আল্লাহ তাআলা বলছেন কোরআনুম মুবিন, কোরআনুল হাকিম। আল্লাহ তাআলা কোরআনকে ফুরকান বলেছেন, মুবিন বলেছেন। আল্লাহ তাআলা কোন জায়গায় শরীফ কোরআনের সম্পর্কে ব্যবহার করেনি। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য হলো এই যে গোটা কোরআনে যে শব্দগুলো আছে, এই শব্দের প্রতিটা মাদ্দা আছে, মূল অক্ষর আছে। এই শরীফের মূল অক্ষর হলো শিন রা ফা। এই 3 অক্ষরের কোন মাদ্দা গোটা কোরআনে আল্লাহ একবারও ব্যবহার করে নাই। এই সারাফুন শব্দের মাদ্দাটাই আল্লাহ তাআলা কোরআনে ব্যবহার করে নাই। তো কোরআন শরীফকে কোরআন শরীফ বলা, এটা আরেক দৃষ্টিকোণ থেকে একটা বেদাতি কথা, যেটা আল্লাহ তাআলা নিজের কোরআনের জন্য ব্যবহার করে নাই। কথা ঠিক কিনা বলেন? তাহলে কোরআন শরীফ বলবো না, কোরআনুল কারীম বলবো, কোরআনুল হাকিম বলবো, কোরআনুল মুবিন বলবো, যেগুলো আল্লাহ তাআলা তার কোরআন সম্পর্কে বলেছেন। এই জন্য সঙ্গত কারণেই তাফসিরুল কোরআনের পরে তাফসিরুল কোরআন শরীফ লেখার কোনো সুযোগ। আপনাকে বুদ্ধিভিত্তিক জবাব দিতে হবে, এলোপাথারি জবাব দিলে তো হবে না। আমি আপনাদের সামনে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু, সুতরাং কোরআনে কারীমের সূরা হুদ থেকে তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের 11 নম্বর সূরা
84 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। এই সূরাটা সুযোগ পেলে যারা আলেম ওলামা আছেন বা একটু পড়ার অভ্যাস আছে তারা বেশি বেশি পড়বেন। কেন বেশি বেশি পড়বেন? সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি নবীর কাহিনী এখানে বর্ণনা করেছেন এবং এখান থেকে আমাদের ইবরত নেওয়ার, শিক্ষা নেওয়ার ব্যবস্থা করেছেন। আর এই সূরার তেলাওয়াত করলে দুনিয়ার বিষয়গুলো যেমন ক্লিয়ার হয়ে যাবে, আখিরাতের বিষয়গুলো এমন পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, ক্বাদ শাইয়াবাতনি হুদ ওয়া আখাওয়াতুহা, সূরা হুদ আর তার আশেপাশের সূরাগুলি আমাকে অল্প বয়সে বৃদ্ধ করে দিয়েছে। আমার চুল সাদা করে ফেলেছে, আমার চুল সাদা করে ফেলেছে। আমি ভাবতে ভাবতে অবাক হয়ে গেছি এই সূরা তেলাওয়াত করার পরে। এটা এমন প্রভাব আমার মনে, মগজে, মস্তিষ্কে পড়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ এই সূরার 84 নম্বর আয়াত থেকে আলোচনা করেছেন। আমরা এখান থেকে শুনবো কয়েকটা আয়াত, যদি আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করে। আপনারা কি ঘুমিয়ে গেছেন? যদি সজাগ থাকেন তাহলে কতক্ষণ আলোচনা চলবে ইনশাআল্লাহ। রাত তো হয়ে গেছে অনেক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বক্তৃতা দেওয়ার কলা কৌশল পরিপূর্ণ মাত্রায় শিখিয়ে দিয়েছিলেন। আপনারা তাফসীরের কিতাবগুলো খুললে দেখবেন এই আয়াতের তাফসীরে উলামা একরাম লিখেছেন, শুআয়ব কানা খতিবুল উম্মাহ, গোটা মুসলিম উম্মতের খতিব হিসাবে যিনি আল্লাহ তাআলার কাছ থেকে ঘোষণা পেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হযরত শুআয়ব হলো এই উম্মতের জন্য খতিব, বক্তা। চমৎকার করে উপস্থাপন করার ক্ষমতা হযরত শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দান করেছিলেন। সব নবীরাই ভালো বক্তা, কিন্তু এই বক্তাদের মধ্যে আরো ভালো বক্তা হলেন হযরত শুআয়ব আলাইহিস সালাম। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাদাইনবাসীর কাছে পাঠিয়েছিলেন। আর মাদাইনের লোকদের একটি বদঅভ্যাস ছিল, তারা মাপজোপে কম দিত এবং মানুষদেরকে ঠকানোর চেষ্টা করত। এই অভ্যাস আমাদের মাঝেও আছে। আমরা মানুষদেরকে মাপে কম দেই। মাপ শুধুমাত্র ওজনে কম দাও এরকম না, যখন কাপড় মাপি সেখানে কম দেই, জমি মাপি সেখানে কম দেই, কারো যে কোনো ধরনের ওজন করার চিন্তা করি সেখানে কম দেই, নিজে একটু বেশি রাখার চেষ্টা করি। করি কি করি না? এই বদভ্যাস আমাদের অনেকেরই আছে, সবার আছে এটা বলি না, অনেকেরই আছে। এই অভ্যাস কিন্তু হাজার হাজার বছর আগেও মানুষের ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মানুষের একটা বদভ্যাস হলো ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ তাআলা একটা আলাদা সূরাই নাযিল করেছেন। মানুষের অভ্যাস কি? যখন নিজের জন্য মাপে তখন বেশি করে মাপে, আর অন্যকে যখন দেয় তখন ঠকানোর নিয়তে মাপে। আমি বলছি না এটা শুধুমাত্র ধান, চাল, গমের কথা। চাকরির ক্ষেত্রে যোগ্যতার বিচার না করে শুধু মামু খালুর নেসবত দিয়ে, সম্পর্ক দিয়ে চাকরি দিয়েছে, এমন ঘটনা কি এটার মধ্যে পড়ে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, মাদিয়ানবাসীর কাছে তাদেরই ভাই শুআইবকে আমি প্রেরণ করেছি। এই আখাহুম শুআইবের তাফসীরে উলামা কেরাম বলছেন যে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সাথে যেহেতু তাদের আন্তরিক সম্পর্ক ছিল এবং তাদের বংশের মধ্যেই তিনি ছিলেন, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখুন শব্দটা ব্যবহার করেছেন। এই অর্থ এই নয় যিনি শুআইব আলাইহিস সালাম গণহারে সবার ভাই ছিলেন, বরং তাদের হৃদ্যতা এবং আন্তরিকতার কথাটি আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, একটা কমন নসিহা, ইবাদত। তিনি বললেন, হে আমার কওম, আমার গোত্রের লোকেরা, তোমরা একমাত্র ইবাদত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। গোটা কোরআন জুড়ে পড়বেন, মনোযোগ দিয়ে পড়বেন, দেখবেন এই যে কমন নসিহা, সকল নবীদের নসিহত একটা ছিল, ইবাদত কার? ইবাদত অর্থ হলো আমরা যা আল্লাহ তাআলার জন্য নিজেরা পূজা অর্চনা যাই করি, ইবাদত যা করি, এটার মধ্যে আর কাউকে শরীক করা যাবে না। এটা একমাত্র কার খুশির জন্য হবে? আল্লাহ তাআলার জন্য হবে। এটা কমন ওয়াইজ। উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, ইবাদত হবে আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই।
যুগে যুগে যত নবী রাসূল এসেছেন সবাই এই ওয়াজটা সকল মানুষদেরকে করেছেন। তাহলে বোঝা গেল হযরতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি গোষ্ঠীর মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো কারো ইবাদতের বদভ্যাস ছিল। আমরা যদিও ঘোষণা দেই, বলি যে আল্লাহ তাআলারই ইবাদত করি, কিন্তু পক্ষান্তরে ফাঁকে ফোকরে আমরাও কিন্তু মাঝে মাঝে শিরিক করে আমাদের ইবাদতগুলোকে নষ্ট করি। কথা ঠিক কিনা বলেন? আপনি আব্দ, বান্দা, এটার চেয়ে বড় কোনো ডিগ্রি আল্লাহ তাআলার খাতায় নাই। আপনার বড় সৌভাগ্য যে আল্লাহ তাআলা আপনাকে বান্দা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। গোটা কোরআন জুড়ে আপনি যত নবী রাসূলদের জীবনী পড়বেন সব জায়গায় দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুন শব্দটা প্রত্যেক নবীর জন্য ব্যবহার করেছেন। ইন্নাহু মিন ইবাদিনাস সালিহিন, সে আমার নাক্কার বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব সমস্ত নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দ বলে উল্লেখ করেছেন। সুতরাং আল্লাহ তাআলার বান্দা হতে পারা, আব্দ হতে পারা, এর চেয়ে সৌভাগ্যবান আর কোনো ডিগ্রি আল্লাহ তাআলার কাছে নেই। আপনার অনেক বড় ডিগ্রি আছে, অনেক বড় পিএইচডি ডিগ্রি নিয়েছেন, কতগুলো ডিগ্রি নিয়েছেন, কতবার কামিল করেছেন, কত বেশি পড়াশোনা করেছেন, এগুলোর এক পয়সার মূল্য আল্লাহ তাআলার কাছে নাই যদি আল্লাহ তাআলার কাছে আপনি আল্লাহর প্রকৃত অর্থে বান্দা হিসেবে চিহ্নিত হতে না পারেন, গ্রহণীয় হতে না পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য আপনাকে যে সবকটা দিয়েছেন, আপনি প্রতিদিন নামাজে পড়ছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু ইবাদত আপনার, আপনার ছাড়া আর কারো ইবাদত আমি স্বীকার করি না, বন্দেগী করি না। তাহলে ইবাদতের রুকন হলো সাজদা, ইবাদতের রুকন হলো রুকু, নামাজের বড় রুকন এই দুইটা। এখন রুকু আর সাজদা আল্লাহ ছাড়া আর কাউকে করা যাবে না, কেন এটা হলো ইবাদত কার জন্য নির্ধারিত? আল্লাহ তাআলার জন্য নির্ধারিত। আপনি কি বুঝেন আব্দ অর্থ কি, গোলাম অর্থ কি? আল্লাহ তাআলা আব্দ কি অর্থে কোরআনে কারীমে ব্যবহার করেছেন? ইমাম জামাখশরী আলাইহির রাহমা সূরা ফাতিহার তাফসীরে দুটো ব্যাখ্যা করেছেন, ইয়্যাকা না'বুদু ইয়্যাকা নাস্তাঈন। দুইটি তাফসীর করেছেন আব্দুনের। তিনি বলছেন আব্দুন শব্দের একটা অর্থ হলো বিরাট রাস্তা, বড় রাস্তা, মহাসড়ক, যেখান দিয়ে হাজার হাজার ট্রাক, লরি, ভারী ভারী যানবাহন চলাচল করে, এমন রাস্তাকে আরবিতে বলা হয় তরিকুন যু আবাদাতিন, অনেক বড় রাস্তা। যেই রাস্তায় এত এত ট্রাক, এত এত লরি, এত ওজনের জিনিস যাওয়ার পরেও দেখেছেন কোন সময় কোন রাস্তা কি বলছে যে এত ভারী ট্রাকটা আমার উপর দিয়ে চলতে দেব না, আমি পারবো না এটা বহন করতে? 16 চাকার গাড়ি পাইছেন কি? এত বড় চাকার গাড়ি বহন করা তো আমার সাথে কথা ছিল না। কোন রাস্তাকে বিদ্রোহ করতে দেখেছেন? ইমাম জামাখশরী বলেন বান্দা হবে এরকম, আল্লাহ তাআলার যত নির্দেশ আসবে সবগুলো নির্দেশ মাথা পেতে নেবে, কখনো বিদ্রোহ করবে না, সে হলো আল্লাহর আব্দ। কনকনে ঠান্ডা শীতের মধ্যে উযু করতে হবে, কষ্টের কাজ। আপনি এটা বলতে পারবেন না আমি পড়তে পারবো না, যদি এটা বলেন তাহলে আপনার আব্দুন। আরেকটা তাফসীর করেছেন, আব্দুন অর্থ করেছেন আব্দুন হলো সাউবুন যু আবাদাতিন, এমন কাপড় যেটা টানা এবং বানা 100 সুতা দ্বারা তৈরি, খুব মোলায়েম কাপড়। আব্দ এমন হবে যার পুরো বন্ধনটা হবে শতভাগ সঠিক, এখানে কোন রকমের ফাঁক ফোকর থাকবে না, এটা হলো আব্দ। আপনি যখন বলবেন আমি আব্দ, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, এর চেয়ে বড় কোন ডিগ্রি আল্লাহ তাআলার কাছে নেই। এই জন্য সব নবীরা আল্লাহ তাআলা যেমন তাদেরকে অ্যাড্রেস করেছেন আব্দুহু ওয়া রাসূলুহু, আমরা সালাতে পড়ি কিনা আব্দুহু ওয়া রাসূলুহু, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলাকে বলছে আব্দ ওয়া রাসূলুহু, আগে আব্দ তারপর রাসূল। উবুদিয়তের মাকাম, আল্লাহ তাআলার গোলামের মাকাম যেখানে শেষ হয় সেখান থেকে রাসালাতের মাকামটা আল্লাহ তাআলা শুরু করেন। যে শতভাগ আব্দ হয় না সে কোনোভাবেই রাসালাতের মালিক হওয়ার কোনো সুযোগ তার নাই। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ডিগ্রিটাকে খুব পছন্দ করেন। আমি আপনি আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা আল্লাহর আব্দ। এজন্য সমস্ত নবীরা এই নাসিহা করেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ
মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে আমার জাতিগোষ্ঠীর লোকেরা, ইবাদত হবে একমাত্র আল্লাহর, আর আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। ইলাহ শব্দের অর্থ তো আপনারা বুঝেন, আইনদাতা, বিধানদাতা, নিয়মদাতা, যিনি আপনাকে পরিচালনার বিধিমালা দেন তিনি হলেন ইলাহ। অনুসরণ অনুকরণ শুধু তার আইনের উপরেই করতে হবে, অন্য কারো করার কোনো সুযোগ নাই। যাদের যা সমস্যা তখন তিনি দেখেছেন তারা পরিমাপে কম দেয়, তিনি বললেন ওয়ালা তানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, তোমরা মাপে এবং ওই যে দুটা মাপের কথা বলা হয়েছে, মিজান হলো যেটা পাল্লা দিয়ে মাপে, আর মিকিয়াল হলো যেগুলো যন্ত্রপাতি দিয়ে মাপে। যে আপনাদের দেশে টুরি পুরা আছে না, এগুলো বলে মিকিয়াল। আর মিজান হলো যেটা বাটকারা দিয়ে আপনি মাপেন, যেভাবেই মাপো না কেন, টুরি পুরা দিয়ে মাপো আর তোমার বাটকারা দিয়ে মাপো, এই মাপে জোপে কম দেওয়ার চেষ্টা করিও না, কমতি করিও না। ইন্নী আরাকুম বিখাইর, আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি তোমরা অনেক বেশি সম্পদের মালিক, আরামে আছো, সুখে আছো। বেখাইরিন, এই তাফসীর উলামায়ে কেরাম লিখেছেন বেখাইরিন মিন আমওয়ালিদ দুনিয়া, দুনিয়ার সম্পদে তোমরা ভরপুর, তোমরা তো খুব ধনী মানুষ, কিন্তু এই কাজ করো কেন? মানুষদেরকে ঠকানোর কাজ। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন মুহিত, আমার ভয় হয় যে আশঙ্কা করি তোমাদেরকে সর্বগ্রাসী আযাব তোমাদেরকে পেয়ে বসবে এই কাজ করার জন্য। সুতরাং মাপে কম দেওয়ার চেষ্টা করিও না। মানুষের হক নষ্ট করা এটা আল্লাহ তাআলা কোনোভাবেই মাফ করবেন না। যাকে নষ্ট করেছেন তার কাছেই একমাত্র মাপ, আল্লাহ তাআলার কাছে এটা কোনো সুযোগ নেই। কতভাবে মানুষকে ঠকিয়েছেন, এটা আপনি নিজে যদি করে থাকেন এখনই মাপ চাওয়ার সময়, মৃত্যুর আগে আপনাকে মাপ চেয়ে নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া কওমি আউফুল মিকিয়াল ওয়াল মিজান বিল কিসত, আমার জাতিগোষ্ঠীর লোকেরা তোমরা মাপজুপে একেবারে শতভাগ ন্যায়পরায়ণতার সহিত মাপজুপ করো। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াআহুম ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, মানুষদের প্রাপ্য বস্তুতে কম দিও না এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে বেরাবে না। এই কম দেওয়া মানে একটা বিপর্যয় তৈরি করা, অন্যায়চারিতা করা, অন্যায়কে লালন করা। এটা না করতে তিনি তার জাতিগোষ্ঠীকে নসিহা করেছেন। কিন্তু কে শুনে কার কথা? কেউ কার কথা শুনে না। সমস্ত নসিহা, আপনি যত ভালো কথা বলেন, নসিহতের কথাগুলিকে মানুষ শুনে? সব সময় সব যুগে মানুষ উল্টা পথে চলে।